দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা প্রাপ্তি নিয়ে বাংলাদেশি নাগরিকদের মাঝে অনিশ্চয়তা, উদ্বেগ এবং হতাশা বিরাজ করছিল। বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে কঠোর শর্তের বেড়াজালে আটকা পড়ে হাজারো মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল। অনেকেই স্বাভাবিকভাবে চিকিৎসা গ্রহণ বা জরুরি কাজের জন্য ভারত ভ্রমণ করতে পারছিলেন না। তাছাড়া সাধারণ ভ্রমণকারীরাও ভিসা নিষেধাজ্ঞার কারণে চরম সমস্যায় পড়েছিলেন। এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু করে প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে আলোচনা এবং উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল। ভিসা প্রক্রিয়ার জটিলতার সঙ্গে যোগ হয়েছিল আসন্ন টি-20 বিশ্বকাপ ঘিরে ক্রিকেট অঙ্গনের উত্তেজনা ও জল্পনা কল্পনা। খেলার ভক্তরা যেমন ভিসা পেতে দুশ্চিন্তায় ছিলেন, তেমনি ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সাধারণ নাগরিকরাও ভারত ভ্রমণের বিষয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন। সব মিলিয়ে দুই দেশের যাতায়াত ব্যবস্থা এবং ভিসা প্রক্রিয়া এক ধরনের থমথমে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। তবে সম্প্রতি পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক রূপ নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া খুব শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরে আসছে। তিনি আরও জানান, সম্প্রতি ভারতীয় হাই কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই ইতিবাচক ইঙ্গিত পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে নিবিড়ভাবে কাজ করছে এবং দ্রুততম সময়ের মধ্যেই সাধারণ মানুষের আগের মতো সহজে ভারত সফরের সুযোগ পাবেন। শুক্রবার বিকেলে ফরিদপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, ভারতীয় ভিসা কার্যক্রম সচল করতে ভারতীয় পক্ষ যথেষ্ট আন্তরিক। তিনি বলেন, আমরা ভারতীয় হাই কমিশনারের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারা চেয়েছে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়া যেন সহজ এবং সময়মতো সম্পন্ন হয়। এটি কেবল সাধারণ মানুষকে সুবিধা দেবে না, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করবে। পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, দীর্ঘদিনের ভোগান্তি এবং অনিশ্চয়তার পর যে স্বস্তি দেখা দিচ্ছে তা নাগরিকদের জন্য বড় খবর। বিশেষ করে মেডিকেল ভিসায় আটকে থাকা রোগীরা দীর্ঘদিন অপেক্ষার পর আশা ফিরে পেয়েছেন। তারা চিকিৎসার জন্য প্রয়োজনীয় যাত্রা করতে পারবে। শিক্ষার্থী ও ব্যবসায়ীরাও ভিসার মাধ্যমে তাদের কাজ বা পড়াশোনা নির্বিঘ্নে সম্পন্ন করতে সক্ষম হবেন। এই পদক্ষেপের মাধ্যমে ভিসা প্রক্রিয়ার জটিলতা দূর হবে এবং দুই দেশের যাতায়াত সহজ হবে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ভারতের সঙ্গে ভিসা সম্পর্কিত এই ইতিবাচক পরিবর্তন শুধু সাধারণ মানুষকে সুবিধা দেবে না, বরং ব্যবসায়িক, শিক্ষাগত এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের যোগাযোগও বাড়াবে। পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিতভাবে এই প্রক্রিয়া তদারকি করছে, যাতে কোনো ধরনের বিলম্ব না হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব নাগরিক ভিসা পেতে সমস্যায় পড়েছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে যোগাযোগের সুবিধা বাড়ানো হবে, ফলে আগের মতো দীর্ঘ অপেক্ষার শিকার হতে হবে না। এমনকি টি-20 বিশ্বকাপ, শিক্ষাগত ভ্রমণ এবং ব্যবসায়িক সফরের ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের মতো জটিলতা থাকবে না। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সকল ভিসা কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন হবে। তিনি আরও বলেন, এটি বাংলাদেশের নাগরিকদের জন্য একটি বড় স্বস্তির খবর। আশা করি দুই দেশের মধ্যে যাতায়াত আরও সহজ ও মসৃণ হবে। সব মিলিয়ে বলা যায়, দীর্ঘদিনের অনিশ্চয়তা এবং ভোগান্তির পর এবার ভারত সফরকে ঘিরে বাংলাদেশি নাগরিকরা শ্বাস ফেরার মতো স্বস্তি পাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের আন্তরিকতার ফলে এই স্বস্তি বাস্তবায়িত হয়েছে। সাধারণ মানুষ এখন স্বচ্ছন্দভাবে চিকিৎসা, শিক্ষা এবং ব্যবসায় কাজের জন্য ভারত ভ্রমণ করতে পারবে। আশা করা হচ্ছে, এই পদক্ষেপ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।